বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, তরমুজ খাওয়ার পর আমরা সাধারণত খোসাটা ফেলে দিই, কিন্তু জানেন কি এই অবহেলিত অংশটি দিয়েও তৈরি করা যায় দারুণ স্বাদের তরমুজের সবজি, যা গরম ভাত, পরোটা, রুটি, নান ইত্যাদি দিয়ে পরিবেশন করা যায়। আমরা কিন্তু অনেকেই এই তরমুজের খোসাকে অবহেলিত মনে করে ফেলে দিই। আজ থেকে এইভাবে অবহেলিত এই তরমুজের খোসাকে ফেলে না দিয়ে সবজি রান্না করে খেয়ে দেখব কেমন হয়। তো আশা করি ইনশাল্লাহ তরমুজের এই খোসার রেসিপিটা হবে দুর্দান্ত। তো এখানে তরমুজের খোসা আমি নিয়েছি। এই তরমুজের খোসার সবুজ অংশটা ফেলে দিব আর সাদা অংশটা নিয়ে নিব। যেমন লাউ, চাল কুমড়া, মিষ্টি কুমড়া আমরা কুটে বেছে নেওয়ার আগে খোসা সবুজ অংশটা ফেলে দিই, সেই রকম এই তরমুজের সবুজ অংশটা ফেলে দিচ্ছি এবং লাল অংশটা ফেলে দিচ্ছি। শুধু সাদা অংশটা নিব, যেরূপ আমরা লাউয়ের সাদা অংশটা নিয়ে থাকি। তো এখন এইভাবে তরমুজের খোসা সবুজ অংশটা ফেলে দিয়ে তরমুজের খোসাটাকে পরিষ্কার করে ধুয়ে তারপর এখন টুকরো টুকরো করে কেটে নেব। তো আজকের এই তরমুজের খোসাটা আমি রান্না করব মসুর ডাল দিয়ে। তো এখন যেহেতু আমি এখানে মসুর ডাল দিয়ে রান্না করব এই তরমুজের খোসার সবজি, তো এখন এই সবজিটা রান্না করতে গেলে এই তরমুজের খোসাটাকে ছোট ছোট পিস করে নিতে হবে, যাতে যে কোনো রুটি, পরোটা, নান, ভাত ইত্যাদির সাথে খেতে দুর্দান্ত হয়। তো পিস পিস করে নিলাম, এইরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর ধুয়ে নিব না, কারণ তরমুজের খোসার মধ্যে এমনিতেই কিন্তু চাল কুমড়া, লাউয়ের মতো পানি থাকে। তো আর ধুয়ে নেওয়ার দরকার নেই, যেহেতু প্রথম অবস্থায় ধুয়ে নিয়েছি। তো এখন এখানে আমি একটি কড়াই নিয়েছি। এই কড়াইয়ের মধ্যে এই তরমুজের খোসাগুলো প্রথমে নিয়ে নিলাম। এখন এখানে দিচ্ছি এই যে পেঁয়াজ এবং রসুন কুচি আর ফালি করে নেওয়া কাঁচামরিচ। এখানে ঝাল আপনাদের পছন্দ মতো দেবেন। এখন দিচ্ছি মসুর ডাল। মসুর ডালগুলোকে আমি প্রথমে অনেক সময় পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। এখন পরিষ্কার করে ধুয়ে এই তরমুজের খোসার মধ্যে দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়েছি আর হলুদ গুঁড়া। এখানে আমি গুঁড়ামরিচ দিইনি, কারণ গুঁড়ামরিচ দিলে এই তরমুজের যে সবজিটা আছে এই সবজিটা টেস্ট কমে যাবে। তো এখন এখানে পাঁচফোড়ন গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি। এই পানিটা দিয়ে আমি সবগুলো উপকরণ প্রথমে রান্না করে নিব, কোনো রকম তেল ছাড়া এবং বাগার ছাড়াই। তো সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঝাল আপনাদের পছন্দ মতো দিবেন। আর এই তরমুজের খোসার সবজিটা সাধারণত কাঁচামরিচ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি খেতে ভালো লাগে। তো এখন চুলায় বসিয়ে দিয়ে দিলাম আর এই যে বলক চলে আসছে। এর মাঝখানে আমি এইভাবে ঢাকনাতে ঢেকে রেখে কয়েকবার নেড়ে চেড়ে এই সবজিটাকে সিদ্ধ করে নিব ভালো মতো করে। তো যাই হোক, আর একটু সময় হবে। তো সবজিটা কিন্তু এদিকে সিদ্ধ হয়ে যাওয়ার পর এখন এই সবজিটার জন্য আমি একটি বাগার তৈরি করে নিচ্ছি। তো চুলায় আরেকটি কড়াই বসিয়ে রান্নার তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিলাম। এখন এগুলো যখন 80% মতো ভাজা হয়ে আসবে এই পেঁয়াজ রসুনগুলো, তখন এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরা আর পাঁচফোড়ন। এখানে পাঁচফোড়ন এবং গোটা জিরা আপনাদের পছন্দ মতো দিয়ে তারপর পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেবেন। এইরকম যখন সবগুলো উপকরণ বেরেস্তা হয়ে আসবে, তখন এই যে তরমুজের খোসা সবজির মধ্যে বাগার দিয়ে দিবেন। এত সুন্দর একটা ঘ্রাণ আসবে, মানে খুবই সুন্দর, দেখলেই বুঝতে পারবেন। এই তরমুজের খোসার সবজির ঘ্রাণ শুকলেই বুঝতে পারবেন যে আসলে সবজিটা দুর্দান্ত হবে খেতে। এরপর এই পেঁয়াজ রসুনের বাগারটা দিয়ে আমি গরম মশলা দিয়েছি, গরম মশলার গুঁড়া দিয়েছি, দিয়ে আরও 2 মিনিট সময় রান্না করে নিয়েছি। এখন তো হয়ে গেছে তরমুজের খোসা সবজি। এখন পরিবেশন করে নিলাম।
গরম গরম ভাত রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে আজকের এই ফেলে দেওয়া তরমুজের খোসা সবজি রেসিপি।